হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অলশিট ম্যাথ ক্লাস 10 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 5-3-2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 9টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের অঙ্ক এসেছিলো। প্রথম অঙ্ক বলছে এখানে একজন ফল বিক্রেতার কাছে কিছু লেবু আছে, সে তার 60% বিক্রি করে এবং তাও তার কাছে 380 লেবু পড়ে আছে। শুরুতে তার কাছে কত ছিল? সাপোজ ধরলাম তার কাছে ছিল হচ্ছে 100টা লেবু, সে এখান থেকে 60টা বিক্রি করে, তাহলে পড়ে আছে কত এখান থেকে? 40টা। এই 40-এর মান কত এখান থেকে? 380। তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে 38/4, কারোটি করলে পাচ্ছি কিন্তু আমরা 19/2। তাহলে শুরুতে কত ছিল, অর্থাৎ 100-র মানটা কত হবে এখান থেকে? 19/2 ইন্টু 100, যদি কালো আছে কিন্তু আমরা 50, 5 19 হচ্ছে 95, 950টা 950টা লেবু ছিল তার কাছে শুরুতে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্য বিক্রি করে যদি 16% লাভ হয় এবং যদি 12% ক্ষতি হয়, তবে তাদের মধ্যে অন্তর হচ্ছে কত না? 70 টাকা। সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? সাপোজ ধরো যে দ্রব্যটার কেনা দাম হচ্ছে আমার এখান থেকে 100 টাকা। এখন এসপি আমার দুটো, এখানে বলেছে একবার যদি 16% লাভ হয় তাহলে সেক্ষেত্রে কত হবে? লাভ হলে হবে এখান থেকে 116। একবার বলছে এখান থেকে 12% লস, সেক্ষেত্রে কত হবে না? 88 হবে। ঠিক আছে, এই দুটো এসপির মধ্যে অন্তর কত না? 70 টাকা। দেখো এমনি যদি করি আমি, তাহলে এখানে পাচ্ছি বিয়োগ করলে কত না? 12 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে 16 মানে 28 পাচ্ছি। তো এই 28-এর মানটা এখানে 70 দেওয়া আছে, আমাদের বার করতে হবে এখান থেকে একের মানটা কত আর এখান থেকে আমাদের 100-র মানটা কত। 70/2 হচ্ছে 28, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 10/2 হচ্ছে 4। তাহলে 100-র মানটা কত হবে এখান থেকে? না 10/4 ইন্টু হচ্ছে 100, 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 25, 25 ইন্টু 10 মানে পাচ্ছি এখানে আমরা 250। 250 হচ্ছে দ্রব্যটার ক্রয় মূল্য। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত ডেটার বলছে মিন নির্ণয় করতে হবে। তাই জন্য কী করবো আমরা? সবার আগে ছোটো থেকে বড় সাজাবো। তাহলে -2 হচ্ছে সবার নিচে থাকবে, তারপর থাকবে হচ্ছে 6, তারপর থাকবে হচ্ছে 8, তারপর থাকবে হচ্ছে 9 হলো। তারপর দেখো 12, 13 হচ্ছে 17। এখান থেকে 3টে বাদ দাও, এখান থেকে 3টে বাদ দাও। দেখো মাঝখানে কে আছে? এইটা আছে 9। তাহলে মাঝখানে থাকা যেটা আমার সেটা অ্যান্সার। 9 হচ্ছে আমার এখানে মিন, মধ্য হচ্ছে 9 এখানে। ওকে, ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে আগে। তারপর দেখতে হবে যে মাঝে কে আছে। যদি একটা সংখ্যা থাকে সেক্ষেত্রে ওটাই অ্যান্সার, যদি দুটো থাকে সেক্ষেত্রে তাদের গড় করে নিতে হয়। নেক্সট চলো, 8/9কে বলছে এখানে দশমিকে পরিণত করতে হবে। তো ভাগ করে দাও, আর কি করবে? 0.0 এখান থেকে 7×63, 8×72, 8×72 যাচ্ছে এখান থেকে, আবার 0 খাওয়াচ্ছে এখান থেকে, আবার দেখো একই হবে। 0.88-এর কাছাকাছি, দেখো 0.88 আমাদের অপশান বি এর কাছাকাছি এটা। নেক্সট হলো কী বলছে এখানে? একটা আয়তক্ষেত্রে পরিসীমা বলছে কত না? 100 মিটার, দৈর্ঘ্য বলছে কত না? 29 মিটার। সেক্ষেত্রে প্রস্থ কত? পরিসীমা মানে কী হয় না? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা? 100 পাচ্ছি। তো এখান থেকে 2টা ভাগ করে দাও, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে? না 50। দৈর্ঘ্যর মানটা এখানে কত না? 29, সেখানে প্রস্থ কত হবে এখান থেকে? না 50 থেকে 29 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 21 পাচ্ছি। 30 × 50, তাহলে 21 মিটার হচ্ছে এখানে আমাদের এটার প্রস্থ। ওকে, নেক্সট চলো, রামু একটা নির্দিষ্ট স্থানে 30 ঘন্টায় দূরত্ব অতিক্রম করতে পারে। যদি সে তার বেগ 1-এর 15 গুণ কমায়, সেক্ষেত্রে ওই সময় সে আবার 10 কিমি কম দূরত্ব অতিক্রম করে। তার বেগ নির্ণয় করো। ধরলাম তার বেগ হচ্ছে ভি না, ধরো আমি ধরলাম 15V, ধরলাম 15V হচ্ছে তার বেগ। ওকে, তাহলে পরের দিকে বেগ কত হচ্ছে না? 1-এর 15 গুণ কমাচ্ছে, মানে ভি কমাচ্ছে এখান থেকে। তাহলে 15V থেকে ভি কমালে পাচ্ছি এখান থেকে আমরা 14V। ঠিক আছে, তাহলে প্রথমে ডিস্টেন্স কত ছিল? দেখো 30 ঘন্টা অতিক্রম করছে এই বেগটা নিয়ে। তাহলে 15V ইন্টু হচ্ছে 30 কত হচ্ছে না? 450V, এটা হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, পরের দিকে দেখো কত হচ্ছে? ওই একই সময় বলছে কি, একই সময় দেখো 1-এর 15 গুণ কমানোর পর দেখো বেগ কত হচ্ছে না? 14V হচ্ছে। একইভাবে সেই 30 ঘন্টা ধরে কত হচ্ছে না? 420V হচ্ছে। এখন এই যে আগের দূরত্ব আর এই যে পরের দূরত্ব মধ্যে পার্থক্য কত না? 10 কিমি। তাহলে 450V মাইনাস 420V, এর অন্তরটা কত এখান থেকে? না 10 কিলোমিটার। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 30V সমান হচ্ছে 10। তো ভির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1/3। তাহলে রিকোয়ার্ড ভেলোসিটি কী হবে এখান থেকে? না 15V আমি ধরেছিলাম, 15 ইন্টু হচ্ছে 1/3, যার মান হচ্ছে এখান থেকে 5 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি। দেখো এখানে হচ্ছে এসটা আমি বার করলাম, প্রথমের এস এই বেগ নিয়ে, আর যখন বেগটা কমে গেল তারপরে এসটা কত। এখন পার্থক্য কত হবে না? 10 কিমি হবে, কারণ বলেছে এখানে যে ওই সময় সে এত কিমি কম দূরত্ব অতিক্রম করছে। তো সেই পার্থক্যটা কত হবে না? 10। সেখান থেকে আমি পেয়ে গেলাম এটা।
নেক্সট চলো সরল করতে বলেছে 12 4 16, 3 হচ্ছে এখান থেকে 19, 19 3 হচ্ছে এখান থেকে 22, 22 2 হচ্ছে এখান থেকে 24, তাহলে 2 5 ইন্টু হচ্ছে 24, মানে এখানে পাচ্ছি আমি 48 বাই হচ্ছে 5, 5 রং 45, 9 পূর্ণ 3 5 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে। দেখো 4 2 6টা, তার মানে এখানে 64-এর তলায় কিন্তু আছে 6টা শূন্য, ঠিক আছে, 4 2 6টা। প্রথমে যখন রুটটা করছি মানে এই যে রুটের কাজটা আমি করছি তখন কী হবে না 8 বাই বেরোবে কত এখান থেকে না 100 বেরোবে, ঠিক আছে। এখন এটা মানে কী বোঝায় না 2/10 তার কিউব বোঝাচ্ছে। এখন এটা রয়েছে কি না কিউব রুট করতে হবে, সেক্ষেত্রে কী হবে না 2/10 বেরোবে, অর্থাৎ 0.2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে নরেশ এবং সুরেশের বয়সের অনুপাত কত না 6:5, তাদের বয়সের সমষ্টি কত না 44 বছর, 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 6 আর 5 কত হয় না 11 হয়, এই 11-র মানটা সমান কত এখান থেকে না 44, তাহলে 1-এর মানটা কত এখান থেকে না 4, তার মানে এখানে নরেশের বয়স কত হচ্ছে আর সুরেশের বয়স কত হচ্ছে না নরেশের বয়স হচ্ছে এখান থেকে 6 × 4 আর সুরেশ হচ্ছে এখান থেকে 5 × 4, মানে এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 20। এখন বলছে 15 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে, এখানে 15 যোগ করে দাও আর এখানে 15 যোগ করে দাও, কত হচ্ছে এখান থেকে না 39 হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের 35, তাহলে 39 হচ্ছে 35, এটা হচ্ছে অ্যান্সার নরেশ সুরেশের। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো sin x - 5 cos x = 2√6 cos x, তো বলছে cot x এর মানটা কত এখান থেকে, তো sin x যেরকম আছে সেরকম থাক এখান থেকে, এইটাকে ওপরে পাঠাও, দেখো cos x-টা কমন তোলা যায়, কী পড়ে থাকছে এখান থেকে না 5 + 2√6 পড়ে থাকছে, ঠিক আছে। এখন সাইন বাই কস এটাকে নিচে নামিয়ে দাও, দেখো কী হবে এটা 1 করলেই হয়ে যাবে, এটা কট হয়ে যাবে, 1 করা মানে এটা হয়ে গেল কি না কট হয়ে যাবে, এটা এপারে গেল এটা এপারে গেল এটা এপারে গেল এটা গেল এপারে, তাহলে কস বাই সাইন মানে কী বোঝায় না কট এক্স বোঝায়, ঠিক আছে। দেখো কয়েকটা ফর্মুলা আছে ত্রিকোণমিতির ক্ষেত্রে, সেগুলো একটু মনে রাখতে হয়, যেমন হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে কজ এক্স মানে হচ্ছে কি না কট হয়, ঠিক আছে, কট এক্স হয় বা কট থিটা হয়। আচ্ছা, আর যেমন তোমার সাইন থিটা সমান কী হয় না 1/কোসেক থিটা হয়, আর কস থিটা সমান কী হয় না 1/সেক থিটা হয়, ট্যান থিটা সমান কী হয় না 1/কট থিটা হয়। আর কিছু স্কোয়ারের ফর্মুলা আছে, আমি সেটা বলেছিলাম আগের দিন, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1। এই কয়েকটা ফর্মুলা মনে রাখতে হয়। যাই হোক কট এক্সের মান এখানে কত আছে দেখো, দেখো নিচে তো কিছু নেই সব আছে, উপরে আছে, তো এক কাজ করি এর উল্টোটাকে দিয়ে আমরা ওপর নিচে গুণ করি, তাহলে 2√6 দিয়ে 5 - 2√6 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে এখানে কী হবে না 5 + 2√6 আর এখানে হচ্ছে 5 - 2√6, a + b a - b, কী হবে এটা a² - b² ফর্মুলা, অর্থাৎ 5a² - 2√6 তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে আছে কত না 5 - 2√6, 25 24 বিয়োগ করে কত না 1 হয়, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 5 - 2√6 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। উমার বলছে 18টা খেলনা 980 টাকায় বিক্রি করে। আচ্ছা উমা, এটা উমার না উমার, আচ্ছা নামটা ঠিক, আচ্ছা নাম ঠিক আছে অসুবিধা নেই, উমার 18টা খেলনা 980 টাকায় বিক্রি করে, এর ফলে যা ক্ষতি হয় তা 4টে খেলনার ক্রয় মূল্যের সাথে সমান, তো বলছে প্রতিটি খেলনার ক্রয় মূল্য কত ছিল। দেখো 18টা খেলনা বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়েছে, এই হচ্ছে আলটিমেট কথা, অর্থাৎ 18টা খেলনার সিপি থেকে যদি আমি 18টা খেলনার এসপিকে বাদ দিই পাবো আমি কি না ক্ষতি পাবো, কারণ ক্ষতির সময় কী হয় না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করতে হয়, আর লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হয়। তো এই হচ্ছে ক্ষতির পরিমাণ, যেটা হচ্ছে কত না 4টে খেলনার সিপির সাথে এটা সমান। এখন এটা এপারে নিয়ে হলে পাচ্ছি এখান থেকে আমরা 14 সিপি পাচ্ছি, এখান থেকে সমান হচ্ছে 18 এসপি, ঠিক আছে। তো এখন দেখো এইটার মান কিন্তু আমার দেওয়া আছে কত এখান থেকে না 980, কারণ 18টা দ্রব্যের বিক্রয় মূল্যের দাম দেওয়া আছে এখান থেকে কত 980। এখন এটার মান দেওয়া মানে নিশ্চয়ই 14টা সিপির মানও দেওয়া এখান থেকে, তাহলে একটা সিপির মান কত হবে এখান থেকে 980 বাই হচ্ছে 14, 7 14 98 মানে 70, অর্থাৎ প্রতিটা খেলনার ক্রয় মূল্য ছিল 70 টাকা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি a/3 = b/4 = c/7 হলে a + b + c/cর মানটা কত। দেখো এটা সমান 1 ধরে নিতে পারো বা কে ধরে নাও, যা খুশি ধরো, দেখবে সেই আসছে কত এখান থেকে না এর মান 3, বির মান 4, সির মান হচ্ছে এখান থেকে 7। এখন পাশে আমি এটা এক্স ধরে নিতেই পারি, কোনো অসুবিধা নেই, সমান এক্স ধরে নিলে একই হবে। এখন ওপরে দেখো যোগ বলেছে, তাহলে 3x + 4x প্লাস হচ্ছে এখান থেকে 7x বাই
7x, 4 3 7, 2 14, 14/7 মানে পাচ্ছি এখান থেকে কত না 2 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, √7 মান দিয়েছে কত এখান থেকে না 2.6। আচ্ছা 5√7/4√7 মাইনাস 0.4 এর মানটা কত হবে, অর্থাৎ 5 × 2.6, দেখো সরাসরি মান বোঝাচ্ছি আমি এখান থেকে, 4 × 2.6 মাইনাস 0.4 এর মানটা এখান থেকে চেয়েছে। আচ্ছা দেখো এটা গুণ করে দিই, 4 4 24 4, হাজার 2 7 আর 2 10, 10.4 থেকে 0.4 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 10ই পাই এখান থেকে আমরা। তাহলে এখান থেকে 5 × 2.6 বাই পাচ্ছি এখান থেকে আমরা 10, 5 দুগুণে কাটা পাচ্ছি 2, আর 26/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1.3 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, রামু এবং সমু একসাথে একটা কাজ 10 দিনে করতে পারে। সমু এবং ধুমু একত্রে এটা 12 দিনে করতে পারে। ধুমু এবং রামু একত্রে 15 দিনে করতে পারে। সেক্ষেত্রে যদি তারা রামু সমু ধুমু একত্রে কাজ করে তারা কাজটা কদিনে শেষ করবে। তো সোজা অঙ্ক, অনেকবারই হয়েছে এরকম অঙ্ক। রামু আর সমু করছে 10 দিনে, সমু আর ধুমু করছে 12 দিনে, আর ধুমু আর রামু করছে এখান থেকে 15 দিনে। তাহলে 10 12 15 রসগোল্লা পাচ্ছি এখানে আমরা 60 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক এখান থেকে। তাই রামু আর সমুর এফিসিয়েন্সি কত এখান থেকে 6, এস প্লাস ডির ক্ষেত্রে হচ্ছে 5, আর এর ক্ষেত্রে হচ্ছে কত না 4। 3 থেকে যোগ করলে পাবো আমরা 2 করে আর 2 করে এস 2 করে ডি। মোট এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে 6 + 5 + 4, 5 4 9 6 হচ্ছে 15। তাহলে এখান থেকে দেখো 3 জনের এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে না 15/2 হচ্ছে এখান থেকে। এখন রিকোয়ার্ড ডেজ কী হবে, মোট কাজ হচ্ছে 60, মোট এফিসিয়েন্সি কত না 15/2, এটা উল্টে গেলে এখন হবে কত না 2/15 হবে। 15 দিকে পাচ্ছি এখান থেকে 4 দিয়ে গুণ হচ্ছে এখান থেকে 8 দিন লাগবে কিন্তু কাজটা শেষ করতে। নেক্সট চলো, একটা চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি কত, এই তো সোজা একদমই 360 ডিগ্রি করে দাও। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সাইন থিটার মান যদি 4/5 হয়, যেখানে প্রথম পাদে নেই, সেক্ষেত্রে কস থিটা কী হবে। দেখো এইটা করতে গেলে একটু কনসেপ্টটা জেনে নাও তাহলেই হয়ে যাবে। দেখো সাইন মানে কি বোঝায়, সাইন মানে বোঝায় হচ্ছে এখান থেকে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা কস মানে কি বোঝায়, কস মানে বোঝায় হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আর ট্যান মানে কি বোঝায়, লম্ব বাই ভূমি বোঝায়। ছবিটা কীরকম হয়, ধরো এই যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইটা হচ্ছে থিটা, এই কোণের সাপেক্ষে একদম সামনের বাহুটা হচ্ছে লম্ব, এটা দাঁড়িয়েছে যার ওপর সেটা হচ্ছে আমাদের এখানে ভূমি, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে অতিভুজ, ঠিক আছে। এখন দেখো সাইন থিটার মানে বলেছে এখানে 4/5, তার মানে লম্ব বাই অতিভুজের মানটা এখানে দেওয়া আছে কত না 4/5, অর্থাৎ লম্ব 4 আর অতিভুজ 5। তার মানে এখান থেকে আমি ভূমি পাবো না, কী করে পাবো না 5² থেকে 4² বিয়োগ করে রুট করে দেবো, মানে এখানে পাচ্ছি 16, মানে 3 পাবো। ওকে, এখন বলছে কস থিটার মানটা কী হবে, কস থিটার মান কী হবে, দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত এখান থেকে না 3, আর অতিভুজ মানে কত না 5, 3/5। তাহলে এত অবধি করলে আমাদের হয়ে যেত। এখানে কি বলেছে যে প্রথম পাদে কিন্তু নেই, যেখানে থিটাটা কিন্তু প্রথম পাদে নেই। দেখো একটু বুঝতে হবে, দেখো 4টে তো পাদ থাকে, একটা ধরো গ্রাফের মধ্যে 4টে পাদ, এটা ধরো ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ফার্স্ট পাদে কিন্তু অল সাইন, মানে সমস্ত কিছু সাইন কস ট্যান সব কিন্তু এখানে পজিটিভ হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু কি হয় না, এখানে একমাত্র তোমার সাইনই হয়, এখানে একমাত্র ট্যান হয়, আর এখানে কিন্তু একমাত্র কস হয়, ঠিক আছে। একমাত্র প্রথম পাদ যেখানে কিন্তু সবাই পজিটিভ হয়। তাহলে বলছে প্রথম পাদে যখন নেই, তাহলে প্রথম পাদে না থাকলে বাকি সব জায়গায় তাহলে কোথায় থাকবে, নিশ্চয়ই সাইন বা ট্যানে আছে, কোনো একটা জায়গায় আছে, কসে আছে আমি ধরছি না। তাহলে আমি ধরলাম যে প্রথম পাদে নেই মানে কিন্তু আর পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকছে না, তার মানে -3/5 একটা হবে, সব সময় এটা কিন্তু মাইনাস এখানে 3/5 হবে। যদি প্রথম পাদে না থাকে তার মানেই কিন্তু বোঝাচ্ছে সে অন্য কোনো পাদে আছে, সে অন্য কোনো পাদের ক্ষেত্রে কিন্তু এখানে কী হবে না -3/5 হয়। এখন কসটা আমি কেন ধরলাম, তার মধ্যেও যুক্তি আছে, কারণ যখনই আমাকে ঘোরাতে হয় সেক্ষেত্রে কী হয়, দেখো এখানে কিন্তু আমাদের দেখো যদি সাইন থিটা আর এটা হচ্ছে আমাদের কস থিটা, এখন যেহেতু আমরা এটাকে ঘোরাতে পারছি না, মানে দেখো আমাদের পুরো একটা পাক ঘুরলে হয় 360, ঠিক আছে। এরকমভাবে এক পাক ঘুরে যদি খানিকটা কম হতো তাহলে সেক্ষেত্রে আমি বলতাম যে কসের ঘরে আছে, মানে একটা পাক ঘোরা মানে পুরো পুরো একদম 360 থেকে যদি একটু কম হতো, মানে 270 থেকে বেশি, ঠিক আছে, আর 360 থেকে একটু কম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কসের মধ্যে আছে। কিন্তু এখানে তো অত কন্ডিশন কিছু বলা নেই, থিটাটা কার মধ্যে আছে বলা নেই, এখানে বলা আছে কি না প্রথম পাদে নেই, প্রথম পাদে নেই মানে আমাদের ভাবতে হবে এটা কিন্তু পজিটিভ হবে না নেগেটিভ হবে, -3/5 হচ্ছে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, সুহাস এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত বলছে একটা দূরত্ব 7 ঘন্টা অতিক্রম করে,
যদি সে 104 কিমি পার ঘন্টা গড় বেগে যায়, সে প্রথম 4 ঘন্টায় বলছে 118 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে বাকি পথ অতিক্রম করতে তার বেগ কত হতে হবে? যদি সে 8 ঘন্টায় তার গন্তব্যে পৌঁছাতে চায়। দেখো 7 ঘন্টায় অতিক্রম করে যদি সে এত কিমি গড় বেগে যায়, তার ডিস্টেন্সটা কত হচ্ছে এখান থেকে না 7 ইন্টু হচ্ছে 104, মানে পাচ্ছি এখান থেকে আমরা 728। প্রথম 4 ঘন্টায় সে কতটা যাচ্ছে? 4 ইন্টু 118, কারণ 118 কিমি পার ঘন্টা বেগে 4 ঘন্টা, মানে 472 কিমি কিন্তু এখান থেকে যাচ্ছে। তাহলে কতটা পড়ে আছে এখনও? বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে আমরা 6, এখানে পাচ্ছি আমরা 5, ঠিক আছে, এখানে 4 5 2 256 কিন্তু এখনও পড়ে আছে। এখন এইটাকে ক্রস করতে গেলে কিন্তু তার লাগবে কত টাইম? এখনও 8 ঘন্টা হচ্ছে টোটাল টাইম, 4 ঘন্টা খরচা হয়ে গেছে, 8 - 4 সমান হচ্ছে 4 ঘন্টায় কিন্তু তাকে কিন্তু এটা কভার করতে হবে। অর্থাৎ তার বেগ হতে হবে কত এখান থেকে না, ডিস্টেন্স পড়ে আছে 256, টাইম লাগবে 4, অর্থাৎ 64 হতে হবে কিন্তু তার বেগ। 64 কিমি পার ঘন্টা হচ্ছে তার বেগ হতে হবে। নেক্সট চলো, একদিনের কত শতাংশ হচ্ছে 3 ঘন্টা। দেখো এই একদিন মানে কি 24 ঘন্টা, তা 3/24 ইন্টু হচ্ছে 100%, কত হবে? 100/12 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12.5 বা 12.1-2%। অপশান দেখো, অপশান পাচ্ছি আমরা এখান থেকে অপশান বি। নেক্সট চলো, দেখো বলছে এখান থেকে গসক নির্ণয় করতে হবে। তো HCF কী হয় না, ওপরগুলোর HCF হয়, তলারগুলো হবে এখান থেকে LCM। তাহলে 1 2 3 4, এদের মধ্যে দেখো HCF পাচ্ছি কি আমরা এখান থেকে একই পাবো, আর তো কোনো মিল নেই। আর 2 3 4 5 লসাগু করলে কী হবে না, এটাই থাকবে 2 ইন্টু 3, একটা 2 এখান থেকে নেবো, আর এখান থেকে নেবো একটা 5। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো 4 3 12, 5 হচ্ছে 60, 1-এর 60 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 2 3 4 5-এর লসাগু। নেক্সট চলো, বলছে 12টা পেনের ক্রয় মূল্য 8টা পেনের বিক্রয়ের সাথে সমান হলে লাভের হারটা কত হবে? 12টা পেনের সিপি সমান 8টা পেনের এসপি, এখান থেকে CP/SP রেশিওটা বার করে নাও। 8/12 পাচ্ছি এখান থেকে আমরা, 4 2 8, 4 3 হচ্ছে 12, 2 টাকার মাল 3 টাকায় বিক্রি হচ্ছে, মানে এখান থেকে 1 টাকা লাভ হচ্ছে। 1 টাকা লাভ হচ্ছে 2 টাকার উপর, তাহলে এখানে 100 লাভ হচ্ছে কত? 50% কিন্তু এখানে আমাদের লাভ হচ্ছে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, X এর 10% সমান Y এর 15%, তো সেক্ষেত্রে X/Y এর মানটা কত? প্রথমত দেখো এই পার্সেন্টেজ তো কেটে যাচ্ছে, এখান থেকে 5 দিয়ে কালো আছে, এখানে আমরা 2, এখানে কালো আছে আমরা 3, দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে এটা। X/Y কত হচ্ছে? 3:2, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা পাই ডায়াগ্রামে বলছে একটা সেক্টর যদি কোণ হয় 135 ডিগ্রি, তবে এটা পাই ডায়াগ্রামের কত অংশ? দেখো এটা পাই ডায়াগ্রাম মানে এটা পুরো গোল, আর গোল মানে সেটা কত না 360, তাহলে এই 135টা 360-র কত, এটা বার করতে বলেছে আমাদের এখান থেকে। আচ্ছা দেখো 45 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 8, অর্থাৎ 3-এর 8 অংশ, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, মান নির্ণয় করতে পারছি এখানে 4.6 ইন্টু 13.5, 5.4 ইন্টু 13.5। দেখো এইটা তো আগে তো কমন তুলে নাও, তাহলে 13.5 এখান থেকে কমন তুলে নিচ্ছি, তাহলে পড়ে হচ্ছে কত না 4.6, আর হচ্ছে এখান থেকে 5.4, 6 4 10 0, তাহলে 1 5 9 1 10, তাহলে 10 হচ্ছে এখান থেকে। দেখো শূন্যর আলটিমেট কেটে যায়, তাহলে 135 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দুম করে কিন্তু গুণ করতে যাবো না, দেখো কমন যায় আগে, কমনটা তুললে কিন্তু অঙ্কটা একদম জলের মতো হয়ে যাচ্ছে। নেক্সট চলো, 1 ঘন্টার কত দশমিক হচ্ছে 1 সেকেন্ড? আচ্ছা 1 সেকেন্ড মানে তো হচ্ছে এই 1 সেকেন্ড, আর 1 ঘন্টা মানে কত বোঝা যাচ্ছে না, 1 ঘন্টা মানে কিন্তু আমাদের এখান থেকে 3600 সেকেন্ড। তাহলে এইটাকে একটু ভাগ করে দেখতে হবে, দেখো 1/36 করি আগে আমরা, তারপরে আমরা দুটো শূন্য নিয়ে ভাবছি। পয়েন্ট খাইয়ে শূন্য যায় না, শূন্য খাইয়ে শূন্য, 36 দুগুণ হচ্ছে এখান থেকে 72, এখানে পাচ্ছি আমরা 28, পয়েন্টের শূন্য নামছে এখান থেকে 36, 7-এ পাচ্ছি এখান থেকে আমরা, তো দেখো 0.027, আর তলায় কিন্তু এখন একটা 100 আছে, মানে এই পয়েন্টটা আরও 2 ঘর আগে যাবে, তাহলে এখান থেকে পয়েন্টের পর 3টে শূন্য, 27 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। প্রথম 6টি যুগ্ম সংখ্যার গুণফল চেয়েছে, তাহলে 2 4 6 8, আর হচ্ছে এখান থেকে 10, 6 8 48, 48 দুগুণ হচ্ছে এখান থেকে 96, 96 4-এ পাচ্ছি এখান থেকে আমরা 4 6 24-এর 4, তাই তো 6টি যুগ্ম সংখ্যা, আচ্ছা 5টা হয়ে যেত, 5টা আরেকটা করতে হবে 12। আচ্ছা আর 96 ইন্টু 4-এ পাচ্ছি এখান থেকে আমরা কত না, এখানে পাচ্ছি আমি 36 384 ইন্টু হচ্ছে 12, 4 45-এর 8, হাতে 4, আর 96 4 হচ্ছে 100, হাতে এখান থেকে 10, 36 10 হচ্ছে 46,
ওটা অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 46080। দেখো জাস্ট গুণ করতে হবে, নিজের মতো করে গুণটা করলেই হয়ে যাবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো সলভ করতে বলেছে এখান থেকে। আচ্ছা 5 এবং 45, 3 হচ্ছে এখান থেকে 48-এর 9, এই ভাগটা হয়ে যাচ্ছে এখান থেকে গুণ 3 4 12, 1 হচ্ছে 13 4, মানে এটা হয়ে যাবে কত আমাদের 4-এর 13 ইন্টু 7 16 হচ্ছে এখানে 112, আর 5 হচ্ছে এখান থেকে 117 বাই হচ্ছে এখান থেকে 16 প্লাস 7-এর 8 ইন্টু হচ্ছে 16, এটা কালো পাচ্ছি আমরা 2, 7 গুণ হচ্ছে এখান থেকে 14 পাচ্ছি এখান থেকে আমরা 9 13তে হচ্ছে এখানে 17, 9 9 কাটে এখান থেকে 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 12, তাহলে 12 আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা 26 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক যার এ কোণ বলছে এত আর সি কোণ বলছে এত, এটা সামান্তরিকের বলে দিয়েছে এখানে এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ, এ কোণের মান দেওয়া আছে আর সি কোণের মান দেওয়া আছে। তো বলছে এখানে এক্স এর মানটা কত, সামান্তরিকের ক্ষেত্রে কী হয় না বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। দেখো এই প্রপার্টিটা না জানলে অঙ্কটা করা যাবে না। তাহলে এক্স প্লাস 20 ডিগ্রি সমান সমান 3x মাইনাস 10 ডিগ্রি, 3x থেকে এক্স বিয়োগ করলে হয় 2x, আর এটা এবারে গেলে হয় কত এখান থেকে 30 ডিগ্রি, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি হচ্ছে এখানে এক্সের মান, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে ভগ্নাংশগুলিকে বলছে ছোট থেকে বড় সাজালে সঠিক ক্রম কী হবে। দেখো 3টে ভগ্নাংশ এখানে দেওয়া আছে, তাহলে দেখো একটা তো কাটাকুটি যায়, দেখো 12 18 মানে কিন্তু এখানে কত হচ্ছে, দেখো 6 দিয়ে কাটা পাচ্ছি আমরা 2-3, মানে এখান থেকে প্রায় আমাদের 0.6666 করে কন্টিনিউ আসবে। 14/17 মানে দেখো পয়েন্ট খাই যদি শূন্য খাওয়াই এখান থেকে আমরা, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 8 17 হচ্ছে 136 4 2, আর 16/19 মানে যদি পয়েন্ট খাইয়ে শূন্য নামাই এখান থেকে 8 19 হচ্ছে এখান থেকে 152, আচ্ছা হ্যাঁ 152 হচ্ছে 8 0 4 19 হচ্ছে 76। তো দেখো সব থেকে বড় হচ্ছে এইটা 16 19 হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে 14 17 তার নিচে, আর তার নিচে হচ্ছে এখান থেকে 12 18, তাহলে 12 18 14 17 16/19, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো এর মান হচ্ছে এখান থেকে √4 হলে বলছে এখানে মান নির্ণয় করতে হবে। দেখো √4 মানে কী বোঝায়, √4 মানে তো 2 বোঝায়, তাহলে √9 মানে বোঝাচ্ছে এখান থেকে 3, 25 ইন্টু 2 বোঝাচ্ছে এখান থেকে, আর 64 রুট করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 8, তাহলে 50 পাচ্ছি, 50 8 হচ্ছে 58 আর 3 হচ্ছে এখান থেকে 61, 61 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে নিম্ন টেবিলে স্কুলের পরীক্ষায় বসা এবং বলছে নির্বাচিত স্টুডেন্টের সংখ্যা দেখানো হয়েছে, বলছে কোন স্কুল থেকে সর্বোচ্চ শতাংশে সিলেকশান হয়েছে। দেখো পরীক্ষা দিয়েছে 1000, এখানে সিলেকশন হয়েছে কত না 800, তাহলে 800, আচ্ছা আমাদের দেখো 4টে চেক করতে হবে, একটা হচ্ছে আইজে, একটা হচ্ছে কিউআরএস, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে আমাদের এখান থেকে ইএফজি, আমাদের এখান থেকে এমএনও কিন্তু এখানে চেক করতে হবে না, এটা কিন্তু আমাদের বাদ, জাস্ট এই 4টে চেক করলে হয়ে যাবে আমাদের এখান থেকে। 800 বাই হচ্ছে 1000, তাহলে 100 মধ্যে কত হচ্ছে 4টে শূন্য 3টে শূন্য মানে 80% এখান থেকে। এখানে দেখো 1050 বাই হচ্ছে এখান থেকে 1200, 100 0 0 এখান থেকে কাটে, আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমরা কত, দেখো 8 12 96 পাচ্ছি এখান থেকে আমরা, 9 12 8 12 96, 96 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4 5 9 0, 7 12 84, প্রায় এটা 87.5 এর কাছাকাছি। আচ্ছা আইজেকে হচ্ছে এখান থেকে 1350 বাই হচ্ছে এখান থেকে 1500 ইন্টু 100 করে দেখো শূন্যগুলো কাটে এখান থেকে 15 কাল পাচ্ছি এখান থেকে 90%। আচ্ছা আর একটা পড়ে আছে এখান থেকে, হ্যাঁ কিউআরএস, ঠিক আছে কিউআরএস কত হচ্ছে এখান থেকে না 750 আউট হচ্ছে 900 ইন্টু 100 করে 0 0 কাটে এখান থেকে, আর লং 72, দেখো বাদ দাও এখান থেকে 8 চলে আসে মানে বাদ দাও, সর্বোচ্চ শতাংশ কোথাও দেখো 90% হয়েছে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 1350 আউট হচ্ছে 1500, মানে আইজেকে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এই স্কুল থেকে কিন্তু সর্বোচ্চ শতাংশের সিলেকশন হয়েছে, ঠিক আছে দেখো 90% হয়ে গেছে না, এর ধারে কাছে কেউ নেই। নেক্সট চলো তো বলছে এখানে বাচ্চাটি ভালো করে লক্ষ্য করো, বলছে Y4 বার্ষিক সেল ও 6 বছরের গড় সেলের মধ্যে পার্থক্য, এবং 6 বছরের গড় সেল ও অন্য একটা বছরের বার্ষিক সেলের মধ্যে পার্থক্য একই হয়, তো বলছে ওই বছরটি নির্ণয় করো। দেখো ভালো প্রশ্ন, বেশ ঘুরিয়ে প্রশ্ন করেছে। এই হচ্ছে Y4, বার্ষিক সেলটা কত এখান থেকে না 45, ঠিক আছে। আচ্ছা গড়টা আমাকে তো বার করতেই হবে, 45 যোগ করলে কত এখান থেকে, এখানে পাচ্ছি 50 হচ্ছে 80 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে 80 পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা এই হচ্ছে 80 পাচ্ছি, আর 50 30 এখানে একটা 80 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখান থেকে পাচ্ছি কত আমরা, এখানে পাচ্ছি আমরা 95, ঠিক আছে 95 তো হ্যাঁ 95, 5 8 8 16,
আচ্ছা 8 8 16 পাচ্ছি, এখান থেকে 16 9 হচ্ছে, এখান থেকে আমরা 25 পাচ্ছি, 255। এখন আমি কী করবো, এটাকে 1 2 3 4 5 6 দিয়ে তো ভাগ করছি এখানে গড় সেল। এখন এদের মধ্যে অন্তর দেখো, এইটা পাচ্ছি তাহলে 45 থেকে 255 বাই হচ্ছে 6, এখানে 6 পাচ্ছি আমরা, 5 ছক 30 0 হাজার 3, 4 ছক 24 3 হচ্ছে 27, 270 মাইনাস 255 মানে পাচ্ছি এখানে আমরা দেখো 25 পাচ্ছি, 25 কোথায় 15 পাচ্ছি, 15 বাই হচ্ছে 6 পাচ্ছি, তাই তো 7 হ্যাঁ 15 বাই 6 হচ্ছে পার্থক্য। তো বলছে ওই একইভাবে 255 বাই 6 আর তার সাথে অন্য একটা বছরের কিন্তু সেলের পার্থক্যটা বলছে ওই একই হবে, মানে এই 15 6ই বেরোবে। তো সেখানে বছরটা কত হবে দেখো, এখানে কী কী অপশন দেখা আছে, এখানে Y2 Y4 Y1 আর হচ্ছে Y3। তার মধ্যে দেখো Y4টা তো হবে না, কারণ Y4 তো সবে তো নিয়েছি এখান থেকে, তাহলে Y2 1 আর 3 মধ্যে দেখবো আমরা। 2 হচ্ছে এইখানে এইটা 50, দেখো বিয়োগ করলে কত হয়, দেখো 50 থেকে যদি বিয়োগ করি এটা কত 300 হচ্ছে, বিয়োগ করলে কত হয় দেখো অনেকটা, দেখো 45 হচ্ছে, তো হবে না, এটা Y2 বাদ দাও। Y1 দেখো দেখো কত আছে, এখানে 40 আছে, দেখো 255 বাই 6 থেকে যদি আমি 40 বিয়োগ করি কত হয় দেখো, আমি পাচ্ছি 240, মানে দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 15 বাই 6, দেখো এক্স্যাক্টলি সেম চলে আসছে এখান থেকে। তাহলে এখান থেকে আমাদের ইয়ার 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, নিচে টেবিলটাতে বলছে প্রতি বছরের খরচ দেখানো হয়েছে। 2013 সালে বলছে ট্রান্সপোর্ট খরচ এবং সমস্ত বছর মিলিয়ে ট্রান্সপোর্টের ওপর মোট খরচের মধ্যে অনুপাতটা কত। 2013 সালে হচ্ছে ট্রান্সপোর্ট, মানে দেখো এখানে হচ্ছে আমাদের কত 60 রেশিও কার সাথে করবো, এটা আমি সমস্ত বছর মিলিয়ে ট্রান্সপোর্ট যোগ করতে হবে, এটা আমাদের 2 1 3 আর 8 হচ্ছে এখান থেকে 11 1, ঠিক আছে। আচ্ছা 11 1 হলো, হাতে রয়েছে 1, 6 4 10, 7 হচ্ছে 17 17, 8 হচ্ছে 25, 1 হচ্ছে এখান থেকে 26, ঠিক করলাম তো নাকি, ঠিকই করেছি। 3 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 20 পাচ্ছি, এখানে আমরা 3 আসছে 24 21 3 7 21, দেখো 20:87, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আর এই লাস্ট অঙ্ক দেখে নাও কী বলছে এখানে, পাই চার্টে কোনো একটা পণ্যের উপর বলছে খরচ সাধারণত দেখানো হয়েছে এখানে 5000 ইউনিট এক্স উৎপাদন করা হয়, ট্রান্সপোর্টেশনের উপর খরচ হচ্ছে কত, এখানে 36,000, দেখো না এখানে কত, দেখো 9% কিন্তু এখানে ট্রান্সপোর্টেশন রয়েছে। আচ্ছা 25% লাভ করতে চাইলে এক্স পণ্যের এক একটা ইউনিটের বিক্রয় মূল্য কত হবে। তো দেখো 9%-এর মান এখানে কত হচ্ছে, এখান থেকে 36,000, তাহলে এখানে 1%-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 4000, ঠিক আছে। দেখো ম্যানুফ্যাকচারিং কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, সব এসবগুলো মিলিয়ে কিন্তু আমার দরকার এখান থেকে 100%-এর দাম কত হয়েছে দাঁড়িয়ে এখান থেকে, তাই না। আচ্ছা তাহলে 100%-এর খরচ কত হচ্ছে এখান থেকে, না এখান থেকে আরও দুটো শূন্য যাবে পাশে, এখানে পাচ্ছি আমি কত না 3টে শূন্য, পাশে দুটো শূন্য, এইটা কিন্তু 5000 ইউনিট যে এক্স তৈরি করেছি তার কস্ট প্রোডাকশন যাচ্ছে হচ্ছে এইটা, 5000 ইউনিটের জন্য যাচ্ছে কত, এইটা খরচা হচ্ছে 1 2 3 4 5, 3টে শূন্য এখান থেকে কাটে, তাহলে একটা ইউনিটের দাম পাচ্ছি কত এখান থেকে আমরা, না 5 8 40 80 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। এখন বলছে যে 25% লাভ করতে হলে আমার এখানে বিক্রয় মূল্য কত হবে। দেখো এইটা কিন্তু আমার হলো কি না, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস বা প্রোডাকশন প্রাইস, ঠিক আছে। আমাকে বার করতে হবে কি এখান থেকে, না এসপি বার করতে হবে, তাহলে 80-র ওপর আমি চাইছি যে 25% লাভ করতে, মানে 125 বাই 100, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5 বাই 4, 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 20, 20 5 হচ্ছে 100, মানে এক একটা পণ্যের দাম কিন্তু আমাকে 100 টাকায় বিক্রি করতে হবে, তবেই কিন্তু আমি এখান থেকে বলতে পারবো যে এক্স পণ্যের একটা ইউনিটে বিক্রয় মূল্য। ওকে, দেখো এখানে প্রথমে বলেছিল কি ট্রান্সপোর্টেশনের খরচ, অর্থাৎ 9%-এর মানটা দিয়ে দিয়েছে এখানে। আমাকে বলেছে যে লাভ করতে হলে এক একটা পণ্যের বিক্রয় মূল্য কত হবে। আগে আমি দেখি যে মোট খরচটা কত হচ্ছে ওটা তৈরি করতে গেলে, প্রোডাকশন কস্ট কত বা আমার ক্রয় মূল্যটা কত, অর্থাৎ 100%-এর মানটা হচ্ছে আমার এইটা। এখন এই যে মানটা বেরোলো এটা কিন্তু 5000 ইউনিট এক্সের মান, তাহলে একটার মান কত হবে এখান থেকে, 80 পেলাম এখান থেকে। এখন এটার এসপি কত হবে এখান থেকে 80 ইন্টু তারপর লাভটা চাপালাম, পেয়ে গেলাম কত এখান থেকে, না 100। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে। ক্লাসটা অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।